হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্লাস। এখন তোমাদের সামনে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 11 উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, তো আজকে আমরা পড়ব মডেল কোশ্চেন 6 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন 6 আমরা এখন পড়ব। মডেল কোশ্চেন 6টা দেখে নাও একটু। প্রথম প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? গার্নার। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন লাসওয়েল। পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন অ্যারিস্টটল। প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক কে বলেছেন? ট্রিটাসকে। আচ্ছা, দেখো এখানে একটা বিবৃতি এবং দুটো বিবৃতি আছে। এখানে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আচ্ছা, 7 থেকে বলছে দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্য দ্বারা রাষ্ট্রের কোন উপাদানকে চিহ্নিত করা যায়? এখানে দেখো উত্তর হয়ে যাবে অপশান সি, সার্বভৌমিকতা। এই জিজ্ঞাসা চিহ্ন কী হবে? সার্বভৌমিকতা। ওকে, তারপর দেখো ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায়। ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা পায় 5ম অধিবেশনে। অপশান সি উত্তর। দেখো পরের প্রশ্ন দেখি, রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল কে বলেছেন? এটা উত্তর বার্জেস। বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? টিউটনরা। আচ্ছা, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 13 দাগ বলছে দেখো ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে? 18। পরে দেখো 14 দাগ বলছে উল্লিখিত অবস্থান সঠিকভাবে সাজাতে বলেছে। এটা অপশান বি হবে 2, 3, 1, 4। ঠিক আছে, ভালো করে দেখে নাও 2, 3, 1, 4। আচ্ছা, দুটো বিবৃতি আছে দেখে নাও। বিবৃতি 1 এবং 2 অপরের থেকে 1 এবং 2 একে অপরের থেকে পৃথক। ঠিক আছে, 15 দাগের অপশান ডি উত্তর। আচ্ছা, বিদেশিরা ড্যাশ অধিকার ভোগ করতে পারে না? রাজনৈতিক। কনস্টিটিউশন শব্দটি কোন শব্দ থেকে এসে? কনস্টিটিউয়ারি। আচ্ছা, রাষ্ট্রের দর্পণ কাকে বলা হয়? সংবিধানকে। ওকে, চলো চলে যাই আমরা পরের প্রশ্নে। এখন এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে? সুইডেন। আচ্ছা, লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান আছে নিউজিল্যান্ড। আজ পর্যন্ত মার্কিন সংবিধান কতবার পরিবর্তন হয়েছে? 27 বার। সংবিধান হলো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত হয় নিয়ন্ত্রণ আইন। আচ্ছা, ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন BN রাও। নেহরু রিপোর্ট কবে পেশ করায়? 1928 খ্রিস্টাব্দে। গণপরিষদের সদস্য ছিলেন না সুভাষচন্দ্র বসু। স্বাধীন ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলার উত্তর হবে 28-এর সি, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নাও 29 থেকে একটা বিবৃতি এবং কারণ আছে। 29-এর বিবৃতি কারণটা দেখে নাও। 29-এর বিবৃতি কারণ এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা 30 দাগ দেখো বর্তমানে ভারতীয় সংবিধানের কতগুলি ধারা আছে? 470টি। সংবিধানের কিছু অংশ অপেক্ষাকৃত জটিল, যেমন মৌলিক অধিকার। আচ্ছা 32 দাগ দেখো বলছে ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে বলেছেন KC হোয়ার। আচ্ছা, ভারতের শাসন ব্যবস্থা সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয়। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নম্বর ধারার বর্ণিত অধিকার বাতিল করে দিয়েছে? এটা হলো 2019 সালে। ঠিক আছে, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে কে চিহ্নিত করেছেন? এটা হবে KC হোয়ার। আচ্ছা, লিবার্টি ক্যান নট বি ডিসকভার্ড ফ্রম ইকুয়ালিটি কে বলেছেন? উত্তর হবে আম্বেদকর। ভারতীয় সংবিধানে লিখিত একটি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হলো বন্দি প্রত্যক্ষীকরণ। ভারতের দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় 52তম সংশোধনে। আচ্ছা 39 দাগে দেখো একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা তোমরা একটু ভালো করে পড়ো। এখানে বলছে উপরোক্ত এ কে কী বলা হয়? উত্তর হবে অস্পৃশ্যতা, 39-এর সি। এবং শেষ প্রশ্নটা দেখো, ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রের সংজ্ঞা রয়েছে 145টি। তো স্টুডেন্টস, এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 6। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।